নমস্কার, আমি শিবাশিস মুখার্জি এবং এই আমার নতুন যাত্রা অ্যাস্ট্রো শিবাশিস। আমি বেশ কয়েক বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছি। তো এই কয়েক বছরে আমি যতটুকু শিখেছি বা এখনও শিখছি, তো সেই কিছু অভিজ্ঞতা আমি ভাগ করে নেব আপনাদের সঙ্গে। তো বেশি দেরি না করে আমি আজকের মূল টপিকে চলে আসি। তো আমি আজকে সংক্ষেপে আলোচনা করব গ্রহদের কারকতা নিয়ে, কোন গ্রহ কিরূপ ফল দিতে পারে। তো প্রথমেই আমরা যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবি। রবি হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ। রবির থেকে আমরা মান, সম্মান, প্রতিষ্ঠা, যশ, নেতৃত্ব, উচ্চপদ ইত্যাদি বিচার করে থাকি। কোনো ব্যক্তির জন্মছকে যদি রবি ভালো হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা ইত্যাদি লক্ষ্য করা যাবে। সেই ব্যক্তি কিন্তু সরকারি চাকরি পেতে পারে যদি কারো রবি ভালো হয়, কারণ রবি কিন্তু উচ্চ পদকে বোঝায়। চন্দ্র হচ্ছে আমাদের মাতৃকারক গ্রহ। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে আমাদের সেবা কারক গ্রহ। তো কোনো ব্যক্তি যদি জন্মছকে চন্দ্র শুভ হয় বা ভালো হয়, তাহলে সেই ব্যক্তির মন মানসিকতা খুব ভালো থাকবে এবং সেই ব্যক্তি কিন্তু জীবনে সেবামূলক কাজের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, কারণ চন্দ্র কিন্তু সেবাকারক গ্রহ। মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ। মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের জীবনে রাগ, তেজ, সাহস, উদ্যম ইত্যাদি কারক গ্রহ। তো কোনো ব্যক্তির জন্মছকে যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু ভালো ভূতত্ত্ববিদ হতে পারে। সেই ব্যক্তি কিন্তু পুলিশ, মিলিটারি, ডিফেন্স লাইনে সেই ব্যক্তি উন্নতি করতে পারে। এছাড়া মঙ্গল যদি ভালো হয়, সেই ব্যক্তি কিন্তু সার্জেন্ট, ডাক্তার পর্যন্ত হতে পারে। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের বাকশক্তির কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের স্মৃতিশক্তির কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের এজেন্সি কারক গ্রহ। তো কোনো ব্যক্তির জন্মছকে বুধ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে সেই ব্যক্তি লেখালেখির কাজ, তারপর সেলসম্যান, অ্যাকাউন্টেন্ট, বই খাতা পেন ইত্যাদি কাজের ওপর কিন্তু সেই ব্যক্তি খুব দক্ষ হবে। সেলসম্যান বললাম কারণ বুধ কিন্তু এজেন্সি কারক গ্রহ। তো বুধ যদি কারো জন্মছকে ভালো থাকে, তো সেই ব্যক্তি কিন্তু খুব ভালো সেলস আর মার্কেটিংয়ে কিন্তু খুব ভালো হবে। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে আমাদের ধর্ম কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থকারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে আমাদের শান্তিকারক গ্রহ। কোনো ব্যক্তির জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব ভালো শিক্ষক হতে পারবে। সেই ব্যক্তি কিন্তু ধর্ম সম্বন্ধীয় অধ্যাপনা ভালো করাতে পারবে। সেই ব্যক্তি কিন্তু খুব ভালো সরকারি চাকরি পেতে পারবে এবং বড় অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কিন্তু সেই ব্যক্তির অনেক উন্নতি হবে এবং সেই ব্যক্তি কিন্তু খুব ভালো বড় জ্যোতিষ হতে পারবে। শুক্র হচ্ছে আমাদের শৌখিনতার কারক গ্রহ। শুক্র হচ্ছে আমাদের শিল্পকর্মের কারক গ্রহ। শুক্র হচ্ছে আমাদের বিবাহ কারক গ্রহ। শুক্র হচ্ছে আমাদের প্রযুক্তির কারক গ্রহ এবং শুক্র হচ্ছে আমাদের জাগতিক ঐশ্বর্যের কারক গ্রহ। তো কোনো ব্যক্তির জন্মছকে শুক্র যদি শুভ অবস্থায় থাকে, তাহলে সেই ব্যক্তি বিভিন্ন ক্রিয়েটিভ লাইন যেরকম মিউজিক, আর্ট, ড্রামা, এন্টারটেনমেন্ট, মডেলিং ইত্যাদিতে কিন্তু সেই ব্যক্তি উন্নতি করতে পারবে। এছাড়া কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিতে সেই ব্যক্তি উন্নতি করতে পারবে, বা যে কোনো কম্পিউটার রিলেটেড বিজনেসেও কিন্তু সেই ব্যক্তি উন্নতি করতে পারবে। এছাড়া সেই ব্যক্তি কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনিংয়েও উন্নতি করতে পারবে। শনি হচ্ছে আমাদের জীবনে কর্মকারক গ্রহ। শনি হচ্ছে আমাদের জীবনের সংযম কারক গ্রহ। শনি হচ্ছে আমাদের জীবনের আয়ু কারক গ্রহ। শনি হচ্ছে আমাদের জীবনে বাধা প্রদান করা গ্রহ। তো একজন ব্যক্তির জীবনে শনি যদি শুভ হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি খনিজ দ্রব্য, লৌহ ব্যবসা, তাছাড়া মুদিখানার ব্যবসা, এছাড়াও এগ্রিকালচার, শাক সবজির ব্যবসা ইত্যাদিতে কিন্তু সেই ব্যক্তি কিন্তু শুভ ফল পাবে। এছাড়া শনি যদি কারো জন্মছকে ভালো হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু অনেক বড় লয়ার হতে পারবে। এছাড়াও কিন্তু সেই ব্যক্তি অনেক বড় জ্যোতিষও হতে পারবে, শনি যদি কারো জন্মছকে শুভ থাকে। তো আজকে আমি রবি থেকে শনি পর্যন্ত বললাম। তো পরের দিন আমি রাহু কেতুর ব্যাপারে বলবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।